যা দিনকাল পড়ছে একটু হাত পা নাড়ালেই বালতি বালতি ঘাম পড়ছে। শয়ে শয়ে ডাব খেয়ে নিলেও এ জলের ঘাটতি মিটবে না। তাও ভয়তে আমার বাবা নিয়ে চলে এসেছে এক কাঁদি ডাব। আর এই ভর দুপুরের গরমে আমি আর মা নাকি বেরোচ্ছি বাইরে। এ গরমে কোন জামা গায়ে দিলে আরাম পাবো তা খুঁজতে গিয়েই হয়ে যায় আমার দেরি। তাড়াতে আরো বেশি দেরি লাগে। মায়ের তাড়া খেতে খেতে হাতে নাগালে মায়ের চশমাটাই যে কোন ভুলে নিয়ে বেরোলাম। একেই সবার মুখে মুখে আমার বোচা নাক, তার উপর মায়ের চশমা কি আর আমার চোখে থাকে? নাক গড়িয়ে পারলে ঠোঁটে এসে পড়তে পারলে বাঁচে। এদিকেই ভর দুপুরের গরমে রাস্তাঘাট পুরা ফাঁকা, মানুষই নাই, ওই হাতে গোনা কয়েকজন দেখা যাচ্ছে আর কি। কিন্তু যতই গরম লাগুক আমি তো বেজায় খুশি, কারণ আমরা এসেছি গাছ কিনতে। কয়েকটা গাছ কিনলাম মায়ের পছন্দের, কয়েকটা আমার, তাও বেশি কিনতে পারিনি, বড্ড দাম। পরে আবার কিনবো খন। আর কি কি গাছ কিনলাম তার জন্য তো বড় ভিডিওর অপেক্ষা করতেই লাগবে। ওই কয়েকজনা কমেন্ট করছো না, লেটস ভোট ফর হোম ট্যুর। বাড়ি ঢুকে ঘরে বসে আমরা হাঁপাচ্ছি, এদিকে দেখি আমার বাবা এক কাঁদি ডাব নিয়ে ঘরে হাজির। মহারাজ চাকু নিয়ে বসলেন ডাব কাটতে। বাবার এই পেন্সিল কাটার মতো করে ডাব কাটা দেখতে আমার ভারী মজাই লাগে। এই পুচকি পুচকি ডাবের একটুখানি জল 3-4টা তো খেয়েই নিলাম। রাধে রাধে।